ভোকেশনাল এডুকেশনের আপডেট নিয়ে নতুন একটা ভিডিওতে দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব যে সমস্ত ভিটি বা ইনস্ট্রাক্টর রয়েছেন আপনাদের জন্য টেকনিক্যাল কাউন্সিল এবং ভোকেশনাল এডুকেশন ও স্কিল ডেভেলপমেন্টের যে ওয়েবসাইট এর পক্ষ থেকে আবেদনপত্র জমা করার জন্য ইনভাইট করা হচ্ছে। কী মর্মে এই আবেদন সেই বিষয় নিয়েই মূলত আজকের আলোচনা। তো নতুন এবং পুরাতন ভিটি যারা রয়েছেন প্রত্যেকেই ভিডিওটি দেখে রাখবেন, অনেকের হয়তো কাজেও লাগতে পারে। তো চলুন মূল ভিডিওতে আসা যাক। ভোকেশনাল এডুকেশন কাউন্সিল কর্তৃক গত 7ই জুন 2023 তারিখের একটা নোটিফিকেশন আবার পুনরায় ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তো সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে অ্যাসেসর, এক্সপার্ট, অবজারভার বা আরও কিছু পদ রয়েছে ইত্যাদি। এই পদগুলোতে কার্যভার পরিচালনার জন্য ইচ্ছুক যে সমস্ত ভোকেশনাল ট্রেনার বা ইনস্ট্রাক্টর রয়েছেন আপনাদের পক্ষ থেকে আপনাদের যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে নিজ নিজ যে সেক্টর সেই সেক্টর অনুযায়ী এমপ্যানেলমেন্ট করার জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। তো কোন পোর্টালের মাধ্যমে এখানে আবেদন করতে হবে সেটা এখানে উল্লেখ করা রয়েছে। আরও বলা হচ্ছে যে শর্ট লিস্টেড যে ক্যান্ডিডেটগুলো এই এমপ্লয়মেন্টের জন্য আবেদন করবেন, তো তাদের জন্য প্রথমে ট্রেনিং একটা প্রসেস করতে হবে, পার্টিসিপেট করতে হবে ট্রেনিংয়ের জন্য, এবং সেই ট্রেনিংটা করা হবে কাউন্সিলের পক্ষ থেকে বিফোর এমপ্যানেলমেন্ট। তো এখানে টার্মস এবং কন্ডিশন, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স কী কী রয়েছে সেটা ওয়েবসাইটে দেওয়া আছে। তো আমরা যদি ওয়েবসাইটে একটু যাই তাহলে দেখব। তো টেকনিক্যাল কাউন্সিল এবং ভোকেশনাল এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমরা এসেছি। তো সেখানে যদি নিচের দিকে আমরা যাই তাহলে এখানে দেখব নোটিফিকেশনটি এখানে রয়েছে, যেটা নিয়ে মূলত আজকে আলোচনা। অ্যাসেসর বা এক্সপার্ট মানে এক্সপার্ট হিসাবে বা মূল্যায়নকারী হিসাবে একাডেমিক বা ইন্ডাস্ট্রি যে কোনো ক্ষেত্রেই হতে পারে, বা ট্রেনার অফ ট্রেনার্স এইসব পদে কার্যভার পরিচালনা করার জন্য কিছু আবেদনপত্র। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন লেখা রয়েছে। এখানে যদি আমরা টাচ করি তাহলে আমরা এখানেই দেখতে পাবো যেটা বলছিলাম, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাসেসর আর এক্সপার্ট। তো সেখানে গেলে আমরা দেখতে পাবো মূলত কি কি মানে তার কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স কী কী রয়েছে। এটা যদি আমরা এই পিডিএফটা খুলি তো এখানে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাসেসর আন্ডার এই কাউন্সিলের যে ওয়েবসাইট সেটা অন 18/10/2022 এই তারিখের যে বিজ্ঞপ্তি হয়েছিল সেই অনুসারেই যে ক্রাইটেরিয়া সেইটাকেই আবার পুনর্বহাল রাখা হচ্ছে। আমরা আবার ফিরে আসছি। তো এখানে ওই রেজিস্ট্রেশন ফর্ম যেটার কথা মূলত আজকে ভিডিওতে আলোচনা হচ্ছে, সেই অ্যাসেসর বা এক্সপার্ট পদে আবেদনের জন্য যে রেজিস্ট্রেশন ফর্ম, সেই ফর্মটা এখানে বেসিক ইনফরমেশন সহ রয়েছে। বেশ কয়েকটি ধাপ রয়েছে, সেই ধাপগুলো অতিক্রম করে পরপর আপনারা যারা ইচ্ছুক প্রার্থী রয়েছেন আপনারা পরপর ধাপ অনুসারে যদি এগিয়ে যান তাহলে এটা মূলত ফর্মটা ফিল আপ করা যাবে। তো এখানে যদি আমরা দেখি অনলাইন রেজিস্ট্রেশন প্রসিডিওর, সেই প্রসিডিওরটা যদি আমরা ক্লিক করি তাহলে এই যে পার্ট এ এবং পার্ট বি মিলে বেশ অনেকটা বড় ফর্ম রয়েছে, কীভাবে ফিল আপ করতে হবে সেই বিষয়ে এখানে গাইডলাইন্সও রয়েছে। তো সেটা যদি আমরা যাই তো এই পিডিএফে আমরা দেখব মূলত ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এখানে ইউজার ম্যানুয়াল যে প্রকাশ করা হয়েছে অ্যাসেসর বা এক্সপার্ট এই পদের জন্য যে রেজিস্ট্রেশন ফর্ম, তো সেটা এখানে দেখা যেতে পারে। তো কীভাবে ফিল আপ করবো পুরো এখানে ম্যানুয়ালটা রয়েছে। তো আপনারা পরপর ম্যানুয়ালটা দেখে পরপর স্টেপ বাই স্টেপ ইচ্ছুক প্রার্থী যারা রয়েছেন আপনারা আবেদন করতে পারেন। তো আমরা আবার পুনরায় মূল যে নোটিফিকেশান সেটাতে ফিরে আসছি। তো এখানে যদি 3 নম্বর প্যারাগ্রাফে যায় তাহলে এখানে লেখা রয়েছে দিস ইজ অ্যান ওপেন অ্যাডভার্টাইজমেন্ট, এবং সেটা বলা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হবে থ্রু আউট দ্য ইয়ার, এবং বছরের সবসময়ের জন্য এই প্রসেসটা খোলা রয়েছে, বা আনটিল ফার্দার নোটিফিকেশান, বা যতদিন পর্যন্ত না বলবে বন্ধ করতে ততদিন পর্যন্ত থ্রু আউট দ্য সেশন সারা বছরই এটা খোলা থাকবে, এবং ইচ্ছুক প্রার্থীরা আপনারা উক্ত পদের জন্য আবেদনের জন্য এই যে রেজিস্ট্রেশন ফর্ম এটা সবসময়ের জন্য খোলা থাকবে। এখানে কি কি পদে এই কাজগুলো করতে হবে, অর্থাৎ আপনাদের যে ভোকেশনাল এক্সপার্ট বা ভোকেশনাল যে অ্যাসেসর এই পদে যে অতিরিক্তভাবে নিয়োগ করা হচ্ছে, অ্যাকচুয়ালি আপনাদের ভোকেশনাল ট্রেনার বা ইনস্ট্রাক্টর পদেই আপনারা থাকছেন, অতিরিক্ত কার্যভার দায়িত্বভার নেওয়ার জন্য এই যে পোস্ট এইটাতে কাজ করার জন্য কি কি কাজ আপনাদেরকে নিয়ে করানো যেতে পারে সেটা এখানে পুরো লিখে দেওয়া আছে। তো এখানে পরের প্যারাগ্রাফে লেখা রয়েছে দ্য অ্যাভাব এমপ্যানেলমেন্ট ইজ পিওরলি টেম্পোরারি অ্যান্ড নিড বেসিস, মানে যখন প্রয়োজন হবে তখন এটা নেওয়া হবে এবং এটা পিওরলি টেম্পোরারি বেসিসে এই কাজটা হবে সেটা এখানে বলা রয়েছে। এবং আরও বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটকে এমপ্যানেল করা হবে এই অ্যাসেসর বা এই যে ইন্ডাস্ট্রি ভিজিটের জন্য যে এক্সপার্ট বা অ্যাসেসর একাডেমিক বা ইন্ডাস্ট্রি দুটো পদের জন্যই হতে পারে। তো সেই সব যে ক্যান্ডিডেট এমপ্যানেল করা হচ্ছে আপনাদের কোনো রাইট থাকবে না এখানে, বা আপনারা কোনো দাবি করতে পারবেন না যে ডিপার্টমেন্টের বা এই যে টেকনিক্যাল ডিপার্টমেন্টের আপনি কোনো পোস্টকে হোল্ড করছেন, এটা বলতে চাইছি। এবং আরও বলা হচ্ছে যে এই কাউন্সিলের একটা
ক্ষমতা থাকবে বা অধিকার থাকবে যে কোনো মুহূর্তেই এমপ্যানেলমেন্ট যেটা হলো আপনাদেরকে নিয়ে, এইটা যে প্যানেল এটাকে ক্যান্সেল করার উইদাউট এনি প্রায়র নোটিফিকেশান দিয়েই যে কোনো সময় ক্যান্সেল করতে পারে। তো যাই হোক, পুরো এই যে নোটিফিকেশানের বিষয়টা আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করলাম। ইচ্ছুক প্রার্থী আপনারা যারা রয়েছেন, আপনারা এই অ্যাসেসর এক্সপার্ট বা ট্রেনার বা ট্রেনার অফ ট্রেনার্স বা অবজারভার, এই যে বিভিন্ন পোস্টগুলো রয়েছে আপনারা আবেদন করতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।